রবিবার দশহারার দিনে এই একটি লক্ষ্মী গাছ গৃহে লাগান, বাস্তু দোষ মিটবে ও অর্থ আসবে চুম্বকের মতো। নমস্কার দর্শক বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। বন্ধুরা, দশহারার দিন বাড়িতে লাগান এই একটি গাছ, তাহলে আপনার গৃহের আয় উন্নতি হবে অবধারিত, সেই সঙ্গে স্বাস্থ্য সুস্থ ও নিরোগ থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন। যদি আপনারা আপনাদের বাড়ির আর্থিক উন্নতি চান, সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান এবং পারিবারিক অশান্তি কলহ দূর করতে চান, তাহলে অতি অবশ্যই দশহারার দিনে এই দুটি গাছের মধ্যে অন্ততপক্ষে একটিমাত্র গাছ গৃহের মধ্যে অতি অবশ্যই লাগানো প্রয়োজন। আর যদি আপনার বাড়ির মধ্যে সেই গাছ থেকে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি আপনার বাড়ির মধ্যে এই গাছ না থেকে থাকে, তাহলে আগামী রবিবার দশহারার দিন অতি অবশ্যই এই গাছটি বাড়ির মধ্যে লাগান। আপনি যেদিন থেকে এই গাছটি লাগাবেন, সেই দিন থেকেই আপনি এর প্রভাব উপলব্ধি করবেন এবং বছর ঘুরতে না ঘুরতেই আপনি দেখবেন নানান রকম সমস্যার হাত থেকে আপনার মুক্তি পাচ্ছেন। বন্ধুরা, বিশ্বাস না হয় একবার একটি গাছ গৃহের মধ্যে লাগিয়ে দেখুন। আমি সুনিশ্চিতভাবে আপনাদের কথা দিতে পারি যে ধন ধান্যে পরিপূর্ণ হতে, রঙিন জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে এই একটি গাছ আপনাদেরকে সাহায্য করতে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের সমস্ত পাপ ধুয়ে মুছে পুণ্য অর্জন করতে চান, তাহলে জয় মা গঙ্গা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই বিশেষ কাজটি জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই দশহারার দিন করণীয় কি। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিক। কিছু নেই, তাই আমরা সবার প্রথম জেনে নেব যে এই পবিত্র গঙ্গা দশহারা দিন আমাদের করণীয় এমন বিশেষ কিছু কাজ, যার মাধ্যমে আপনারা যেমন 10 জন্মের পাপ থেকে উদ্ধার পাবেন, ঠিক তেমনি আপনাদের জীবনে 10 দিক থেকে ধন ধান্যে পরিপূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা সবার প্রথমেই এই গঙ্গা দশহারার দিন যে কাজটি করবেন তা হলো গঙ্গা স্নান। বন্ধুরা, এমন পবিত্র দিনে যদি গঙ্গায় গিয়ে স্নান করতে পারে এবং মাতা গঙ্গার কাছে মনে মনে আপনার মনস্কামনা ও প্রার্থনা জানাতে পারে, তাহলে সুনিশ্চিতভাবে মা গঙ্গা আপনার মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ করবেন। আর এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আপনি যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে মাতা গঙ্গাকে স্মরণ করে আপনার বাড়ির পার্শ্ববর্তী কোন প্রবাহমান জলের মধ্যে আপনি কিছুটা কালো তিল ফেলে সেখানে আপনারা স্নান করতে পারেন। এর ফলে আপনি সমান পুণ্য অর্জন করবেন এবং সেই জলের মধ্যে আপনি যখন ডুব দেবেন তখন মাতা গঙ্গা দেবীকে স্মরণ করে ওম গঙ্গে ও গঙ্গে এই মন্ত্রটি 3 বার বলে আপনারা ডুব দেবেন পেন এবং মাতা গঙ্গা দেবীর উদ্দেশ্যে 10টি ফল নিবেদন করবেন। আর আপনারা যদি এই কাজটিও না করতে পারেন, তাহলে আপনারা বাড়ির মধ্যে আপনাদের স্নানের জলে কিছুটা গঙ্গাজল মিশিয়ে এবং তাতে কালো তিল মিশিয়ে সেই জলে পান করতে পারেন। তবে এর থেকে ভালো হয় আপনাদের বাড়ির মধ্যে যদি গোয়াল ঘর থাকে, অর্থাৎ যেখানে গোমাতাকে রাখা হয়, সেই গোয়াল ঘরে আপনারা দাঁড়িয়ে যদি স্নান করতে পারেন, তবে অবশ্যই মাথায় জল ঢালার সময় ও গঙ্গে এই মন্ত্রটি মুখে আনতে কখনোই ভুলবেন না বন্ধুরা। এরপর দ্বিতীয় যে কাজটি কথা বলবো তা হলো গঙ্গা দশহারার দিন বাড়িতে যদি মনসা কাজ থাকে বা যদি বাড়ির মধ্যে মনসা দেবী মূর্তি বা ছবি থেকে থাকে, তাহলে অতি অবশ্যই 10 রকম ফল দিয়ে মা মনসার পুজো অবশ্যই দেবে। এর ফলে আপনার বাস্তু মনসা আপনার সহায় থাকবে, আপনাদের বিভিন্ন রকম বিপদ থেকে আপনাদের সারা বছর রক্ষা করবেন। তবে মনসা পুজো দেওয়ার সময় কাঁচা দুধ এবং কলা অতি অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা। এরপর তৃতীয়ত যে কাজটি কথা বলবো
তা হলো আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে এই পবিত্র গঙ্গা দশহারা দিন শিবলিঙ্গে গঙ্গাজল দিয়ে অভিষেক করান এবং দেবাদিদেব মহাদেবের পছন্দ মতোই ত্রিপত্র, বেলপাতা এবং আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করুন। কারণ বন্ধুরা, শাস্ত্রে কথিত রয়েছে যে গঙ্গাচড়া হয় স্বর্গ থেকে মর্তে অবতরণ করার সময় তার প্রবল জলস্রোতে, যাতে এই বিশ্ব সংসার প্লাবিত না হয়ে যায়, সে কারণেই ভগবান শিব অনার্য তার মধ্যে গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন এবং সেখান থেকেই ধীরে ধীরে গঙ্গা দেবী মর্তে অবতরণ করেছিলেন। সে কারণেই এই গঙ্গা দশহারা তিনি গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারে। তাহলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত বাবা হরণ করবে এবং সেই সাথে সাথে আপনার সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এরপর আমি যে কাজটির কথা বলব তা হলো, বন্ধুরা, এই পবিত্র গঙ্গা দশহরার দিনে অবশ্যই যে কাজটি করবে তা হলো দান করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো অন্য বস্তুত গরিব, দুঃখী, দুস্থ, অসহায় মানুষকে এবং ব্রাহ্মণকে দান করার চেষ্টা করবে। যদিও দান করা অত্যন্তই পুণ্যের কাজ এবং দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না, কিন্তু বন্ধুরা, আপনি যদি গঙ্গা দশহারার দিন এই দান করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করবেন। এটা আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি। বন্ধুরা, এরপর আমি যে কাজটির কথা বলবো তা হলো, এই পবিত্র গঙ্গা দশহরা দিন যদি আপনার বাড়িতেই ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি থেকে থাকে, সেখানেও পুজো আরাধনা করুন এবং তাকে নিবেদন করুন নারিকেল, কলা, বেদানা এবং ডালি। বন্ধুরা, যদি আপনারা এমনটি করতে পারেন তাহলে জীবনে সুখ এবং সমৃদ্ধি বহু গুণ বৃদ্ধি পাবে। যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম যে এই পবিত্র গঙ্গা দশহারা দিন আমাদের করণীয় কিছু কাজ, কিন্তু এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র গঙ্গা দশহারা দিন আমরা আমাদের বাস্তুর মধ্যে কোন গাছ স্থাপন করলে আমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর সেই গাছ দুটি হলো, প্রথমত বন্ধুরা, বাড়ির মধ্যে এদিন মনসা কাজ স্থাপন করুন এবং মনসা দেবীর পুজো আরাধনা করুন। এবং দ্বিতীয় যে গাছটির কথা বলব তা হলো বেদানা গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন। বন্ধুরা, এই দুটি গাছ আপনার যদি গঙ্গা দশহারার দিন স্থাপন করতে পারে তাহলে আপনার পরিবার নেগেটিভ এনার্জি আর থাকবে না, আপনার পরিবার পজিটিভ এনার্জিতে ভরে যাবে, সেই সঙ্গে আপনার বেড়ে যাবে মান সম্মান। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।